রমজান শুরুর আগেই বাজারে বেড়েছে বেগুন, শসা ও লেবু সহ বেশ কয়েকটি পণ্যের দাম। এছাড়া সরবরাহ ঘাটতির কারণে ভোজ্য তেলের সংকট এখনো কাটেনি। সরকারের প্রতি বাজার সিন্ডিকেট ভেঙে কঠোর তদারকির দাবি করেছেন ভোক্তারা। প্রথম রমজানে বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর পলাশী বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরাফাত, প্রথম রমজানে নিত্যপণ্যের দাম বাড়া বা কমার কি চিত্র আপনি বাজারে দেখছেন? রমজান শুরুর দিনে ভোক্তাদের জন্য স্বস্তির খবর। ইফতারের যে সকল পণ্য সামগ্রী রয়েছে অর্থাৎ ছোলা, খেজুর, চিনি, এগুলোর দাম কিন্তু নতুন করে বাড়েনি, এগুলো স্থিতিশীল রয়েছে। এর পাশাপাশি আলু এবং পেঁয়াজ সেটির দামও আগের মতোই রয়েছে। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য অস্বস্তির খবর হচ্ছে গিয়ে সয়াবিন তেল, যেটি আমরা দেখতে পেয়েছি রোজা শুরুরও বিগত কয়েক মাস ধরেই কিন্তু একটি সংকট রয়েছে বাজারে সরবরাহ ঘাটতির কারণে। এবং ক্রেতা বিক্রেতারা উভয় যেটি বলছেন যে যেহেতু একটি সিন্ডিকেটের মাধ্যমে এই তেল সরবরাহ করা হচ্ছে না, সেজন্য তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে সরকার থেকে কিন্তু রমজান উপলক্ষে কিন্তু ইতোমধ্যেই যে চাহিদা থাকে 3 লাখ টন, তার অতিরিক্ত কিন্তু 89,000 টন তেল আমদানি করা হয়েছে। তবে বাজার আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু বাজারে 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল সেটি পাওয়া যাচ্ছে না। খুবই অল্প পরিমাণে 2 লিটার বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছেন কয়েকটি হাতে গোনা সরবরাহকারী প্রতিষ্ঠান। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি তাহলে মুরগির মাংসের কথা, আমরা ব্রয়লার মুরগির দাম যেটি দেখতে পেয়েছি গত 2 দিন আগেও 210 টাকা কেজি সে দামেই রয়েছে। নতুন করে দাম না বাড়লেও দাম কমেনি। তবে দাম বেড়েছে দেশি মুরগির, যেটি আমরা দেখতে পেয়েছি 550 টাকা ছিল, সেটি গত 2-3 দিনে 100 টাকা বৃদ্ধি পেয়ে 650 থেকে 680 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যদি আপনাকে বলে রাখি, প্রতি বছর ইফতার এলেই কিন্তু হাতে গোনা কয়েকটি পণ্যের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পেয়েছি গত 2 দিনে হঠাৎ করেই বেগুনের দাম এক লাফে কিন্তু 60-70 টাকা থেকে সেটি এখন 100 থেকে 120 টাকা মানভেদে বেগুন বিক্রি হচ্ছে। এর পাশাপাশি শসার দামও হচ্ছে, আমরা যেটি বিক্রেতারা বলছেন 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং লেবুর হালি যেটি, সেটিও কিন্তু 100 টাকা হালিতে লেবু বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেমনটি অজুহাত দেখাচ্ছেন, হঠাৎ করেই রমজান উপলক্ষে চাহিদা বেড়ে গিয়েছে, সে পরিমাণ আমদানি হচ্ছে না, যার ফলে বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে এবং বাড়তি দামে তাদের ভোক্তাদের কাছে এটি বিক্রি করতে হচ্ছে। এর পাশাপাশি যেহেতু এখন শুষ্ক মৌসুম, বিক্রেতারা বলছেন যে মাছের আমদানি এবং সরবরাহ কমে যাওয়ার ফলে মাছও বাড়তি দাম তাদের বিক্রি করতে হচ্ছে। তবে ভোক্তারা বলছেন অন্যান্য বছর তুলনায় বেশ কিছু ক্ষেত্রে এখন পর্যন্ত বাজার স্থিতিশীল রয়েছে। তবে যে সকল পণ্যের দাম বাড়ানো হয়েছে সেগুলো যেন বাজার যে মনিটরিং ব্যবস্থা সেই তদারকি আরও জোরদার করা হয় এবং বাজার সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের জন্য একটি স্বস্তির রমজান সরকার উপহার দিবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। এই পর্যন্ত এই ছিল আমার কাছে রমজানের প্রথম দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ আপডেট। শাওন, জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর।